আমরা যখন পল মাশরুম চাষ করতে যাই, খড় কাটার সময় খড়ের গোড়ার অংশটা কেটে খড়টাকে আমরা সমান করি, আবার কেটে ডগার অংশটা কেটে বাদ দিয়ে দিই। আর এই গোড়ার অংশের খড়টাকে আমরা বাদ দিয়ে দিই, গরু ছাগলকে খেতে দিয়ে দিই, না হলে ফিকে দিই। কিন্তু এই গোড়ার অংশগুলোকে আমরা ব্যবহার করে আমরা পল মাশরুমও চাষ করতে পারবো, কিছুটা হলেও আমরা এর থেকে ফলন পেয়ে যাব। বন্ধুরা, এটাকে আলুর বস্তার ভিতরে ঢুকিয়ে আমরা এটাকে জলে ডুবিয়ে রাখবো 8 থেকে 10 ঘন্টা। কিছুক্ষণ ছেঁকে রাখার পর তারপরে এটাকে আমরা কিছুক্ষণ যদি আমরা রোদে মিলিয়ে নিই তাহলে হালকা শুকিয়ে যায়। তারপরে এটা থেকে আমরা বেড ফেলতে পারবো, মানে এতে জলের পরিমাণটা বেশি থাকে, তাই একটুখানি শুকিয়ে নিলে খুব ভালো হয়। একটুখানি মিলিয়ে নেওয়ার পর যখন জলের অংশটা কমে যাবে তারপরে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এখন দেখুন অর্ধেকটা শুকিয়ে গেছে, এখন এটাকে আমরা ব্যবহার করব। তো আসুন এবারে আমরা ব্যবহার করার জন্য আমরা মাশরুমের বীজটাকে বার করে নিই। কাঁচের বোতলের ভিতরে মাশরুমের বীজ আছে। দেখুন বোতলটা পুরো সাদা দেখা যাচ্ছে, সাদা হয়ে গেছে মানে একদম ম্যাচিওর হয়ে গেছে। এটাকে আমরা ব্যবহার করতে পারবো। যতক্ষণ এটা উপর থেকে নিচ পর্যন্ত সাদা হয়নি ততক্ষণ আমরা ব্যবহার করতে পারবো না, ব্যবহার করলে কোনো ফলাফল হবে না। বন্ধুরা, এই বোতলটাকে ভেঙে আমরা বার করতে পারি, না হলে এরকম একটা পাতলা রড দিয়ে তার মাথাটা একটু বাঁকিয়ে নিয়ে আমরা তার ভিতর থেকে বীজগুলোকে বার করে নিতে পারি। খুব সহজে বেরিয়ে আসবে, বোতলটা ভাঙতে হবে না বা কাঁচ এদিক ওদিক পড়ে থাকবে না। বোতল ভাঙলে একটা সমস্যা হয়, কাঁচটা এদিক ওদিক পড়ে থাকে, অনেক সময় ভাঙা কাঁচগুলো কেউ নিতে চায় না। তাই যদি আমরা এইভাবে বার করি তাহলে কোনো অসুবিধা হবে না। অনেকে ভাবে বোতলটা না ভেঙে যদি তার ভিতর থেকে বীজটা বার করা যায় তাহলে বীজটা গুঁড়া গুঁড়া হয়ে যাবে, তার ফলে হয়তো মাশরুম হবে না। দেখুন যখন মেচুর হয়ে যায় বীজটা, না গুঁড়া হোক কিংবা পিস পিস করে দেওয়া হোক কোনো অসুবিধা হবে না, মাশরুম আপনার যেরকম হওয়ার কথা হবে। দেখুন এই প্লাস্টিকের গামলার ভিতরে আমি মাশরুমের বেডটা ফেলছি। প্রথমে আমি কিছুটা খড় দিয়ে দিচ্ছি। প্রথমটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। আপনি চাইলে একটা বাঁশের ঝুড়ি কিংবা প্লাস্টিকের কোনো কিছু একটা দিয়ে তার ভিতরে এরকম বেড ফেলতে পারেন, কিন্তু আমি এইটার ভিতরে বেড ফেলছি। আর খড়টা দিয়ে দেওয়ার পর ভালো করে দু হাত দিয়ে প্রেস করে দিতে হবে। যত ভালো করে খড়টা সেট হয়ে বুঝবে ফলনটা আমাদের ভালো হবে। বন্ধুরা দেখুন, এইখানে আমি বেসন কিংবা চকড় কোনো কিছু দিচ্ছি না, এখানে আমি ধানের কুড়া মানে যেটাকে তুষ বলা হয় ওইগুলোকে দিয়ে আমি বেড ফেলছি। এটা দু রকমের হয়, একটা একটু বড় সাইজে হয় আর একটা একদম পাউডারের মতন প্লেন হয়। যেটা পাউডারের মতন প্লেন হয় গরু ছাগলকে খেতে দেওয়া হয়, সেটা দিয়ে আমি বেড ফেলছি। দেখুন প্রথমে আমি এই কুঁড়া দিয়ে দেওয়ার পর তার উপরে একটু একটু করে বীজ দিয়ে দিচ্ছি, আবার তার উপরে আমি খড় বিছিয়ে নেব। এইভাবে আমাদেরকে 4-5টা লেয়ার করতে হবে। আমরা মিনিমাম 3টে লেয়ার বীজ আর 4টে লেয়ার খড় দেবো। তার উপরে আমরা দিতে পারি, কিন্তু মিনিমাম আমাদেরকে 3টে লেয়ার বীজ দিতে হবে। দেখুন বন্ধুরা, যেই খড়গুলো আমরা ফেলে দিই বা গরু ছাগলকে খেতে দিয়ে দিই, যদি ওইগুলো আমরা ইউজ করে তার থেকে কিছুটা মাশরুম পেতে পারি তাহলে কোনো রকম অসুবিধা হবে না, বরং আপনার কিছুটা প্রফিট হবে। যেই খড়গুলো ফেলে দেওয়া হয় সেইগুলো যদি আমরা ব্যবহার করি। বন্ধুরা, এটাকে আপনি শোধন করতে চাইলে প্রতি লিটারের হিসাবে 2 গ্রাম করে চুন দিয়ে আপনি খড়টাকে ভিজাবেন। তার সাথে প্রতি 10 আঁটি খড়ের হিসাবে 1 গ্রাম করে কার্বন ডাইজিম মানে যেটাকে ব্যাবিস্টিন বলা হয় ওটা জলে মিশিয়ে আপনি খড়টা ভিজাবেন। তারপরে ছেঁকে কিছুক্ষণ রেখে দিলে ভালো করে যখন জলটা ঝরে যাবে তখন আমরা এটাকে নিয়ে বেড ফেলতে পারবো। আপনি চাইলে গরম জল দিয়েও এটাকে শোধন করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আপনাকে চুন বা কার্বন ডাইজিম কিছু দিতে হবে না। আর যদি আপনি নর্মাল জলে একদম কলের জলে যদি এটাকে ভিজাতে চান তাহলেও হবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু শোধন করে নিলে ভালো হয়। কিন্তু আমি নর্মাল জলে এটাকে ভিজিয়েছি। দেখুন প্রতিবারের মতন বীজ দিয়ে তার উপরে এরকম আমাদেরকে দিতে হবে কুঁড়া বা বেসন। আপনি বেসন দিতে পারেন, ভুট্টার পাউডার দিতে পারেন, কিন্তু আমি এখানে ব্যবহার করছি ধানের কুঁড়া। বন্ধুরা প্রতিবার দেখুন আমি 2 হাত দিয়ে কীরকম চেপে দিচ্ছি, এইরকম চাপতে হবে। না চেপে দিলে খড়গুলা যেহেতু ছোট ছোট আছে, ভালো করে যদি না বসে তখন কিন্তু এতে একটাও ফলন হবে না। এইভাবে আমরা বেড ফেলিয়ে নিচ্ছি। বেড ফেলিয়ে নেবার পর আমরা এটাকে পেপার ঢাকা দিয়ে আমরা 7 দিনের জন্য কোনো একটা ছাওয়া জায়গায় রেখে দেবো। এর হাইট যতটা আছে তার থেকে একটু হাইট করে আমাদেরকে খড়টা দিতে হবে, তাহলে আমাদের ফলনটা ভালো হবে। আমি আরেকটু হাইট করতাম, কিন্তু আমি এইরকম করে দিচ্ছি। আপনি চাইলে আরেকটু হাইট করে যদি আপনি বেড ফেলেন তাহলে ভালো হবে, কারণ খড়ে একটু বাতাস না লাগলে ভালো ফলন হবে না। যেহেতু নিচের অংশটা পুরো কভার হয়ে থাকলো প্লাস্টিকের এই গামলাতে, তাই বাতাস লাগবে না। বাতাস না লাগলে এতে ফলন ভালো হবে না। আপনি চাইলে এরকম বেড ফেলে এটাকে কোনো একটা জায়গায় ভাড়া করে উল্টিয়ে নিতে পারেন। এটাকে আমি একটা গাছের নিচে রেখে দিচ্ছি 7 দিনের জন্য। 7 দিনের পর এর ঢাকাটা খুলবে। এখন 7 দিনের বেড হয়ে গেছে, এখন এর ঢাকাটা আমাদেরকে খুলতে হবে 7 দিনের পর থেকে, যতক্ষণ মাশরুম না হয়। প্রতিদিন আমাদেরকে কিছু না হলে 4-5 ঘন্টা 6 ঘন্টা খুলতে হবে। সকাল 8টা-9টা থেকে খুলে রেখে দেবো, তারপরে বিকালবেলার দিকে ঢাকা দেবো। একটু একটু বাতাস লাগবে, বাতাস লাগলে একটু একটু খড়টা শুকোবে, তাহলে গিয়ে এর থেকে মাশরুমটা বেরাবে। যতক্ষণ মাশরুম না হয় 7 দিনের পর থেকে এরকম করতে হবে।
তারপরে যদি খড় এইরকম শুকিয়ে যায় তাহলে হালকা জল এর উপরে স্প্রে করতে হবে দুপুরবেলার টাইমে। সঙ্গে সঙ্গে আপনি ঢাকা খুলে সঙ্গে সঙ্গে স্প্রে করবে না, যখন খড়টা এরকম শুকিয়ে থাকবে তখন হালকা হালকা জল দিবেন, সেটা আবার দুপুরবেলা আপনাকে এরকম কাজ করতে হবে। দেখবেন 17-18 দিন কিংবা 20 দিনের বেলা এরকম ধীরে ধীরে মাশরুম হতে শুরু করবে। যেহেতু আমরা এটা প্লাস্টিকের গামলায় ফেলিয়েছি তাই মাশরুম হতে একটু লেট হয়, কারণ চারপাশ থেকে বাতাস লাগে না, শুধু উপরে বাতাস লাগে, তাই এতে মাশরুম হতে একটু সময় লাগে, 4-5 দিন বেশি সময় লাগে, তারপরে মাশরুম হয়। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেছে একটা লাইক করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। যেই খড়গুলোকে আমরা ফেলি দিই সেই খড় থেকে কিছুটা মাশরুম পাওয়া যেতে পারে।